আমরা আগে যত সেট পড়েছি সাধারণ সেট সবগুলোতেই কিন্তু উপাদানগুলো একটি আছে ১, ২, ৩ এখানে ৩ টি উপাদান আছে। কিন্তু কার্তেশীয় গুণজের যে সেটটা আসবে সেটার উপাদানগুলো এরকম ক্রমজোড় আকারে থাকবে। প্রত্যেকটা উপাদানই ক্রমজোড় আকারে থাকবে। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের একটা বৈশিষ্ট্য। তো আমরা দুটি সেট পি এবং কিউ এরকম পি এবং কিউ দুটি সেট আছে। দুইটি সেটকে যখন আমরা ক্রস গুণন করব, পি ক্রস কিউ পড়া হয় এটিকে কার্তেশীয় গুণজকে। তো পি ক্রস কিউ এটি কার্তেশীয় গুণজ সেট, এটিকে এভাবে বলা হয় পি ক্রস কিউ। তখন পি সেটের উপাদান সেট, পি সেটের সেট এবং বি কিউ সেট ক্রস গুণন করব। গুণন করলে আমরা এই যে ক্রমজোড়গুলা পাবো, এই যে ক্রমজোড়ের উপাদানগুলা বের হচ্ছে, হ্যাঁ, এবং ক্রমজোড়ের সেটটা আমরা পেলাম। এই সেটটিকেই কার্তেশীয় গুণজ সেট বলা হয়। তাহলে একটা জিনিস আমাদের দেখতে হবে যে কোনো দুইটা সেটকে আমরা যখন ক্রস গুণন করব তখন ওই সেটটি হবে কার্তেশীয় গুণজ সেট। তাহলে আমরা কার্তেশীয় গুণজ সেটকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেমন দুটি সেটের কার্তেশীয় গুণজ সেট সমান হবে ক্রমজোড়ের সেট। ক্রমজোড়ের সেট আমরা চলক ধরে নিলাম এক্স ওয়াই, ক্রমজোড় আকারে থাকবে উপাদানগুলো এবং এক্স আসবে পি সেট থেকে। এক্স এর উপাদানগুলো আসবে, দেখো এই যে উপাদানগুলো এগুলো পি সেট থেকে আসছে। এক্স এর উপাদানগুলো এই যে এ বি বি, এই যে প্রথম উপাদানগুলো সবাই কিন্তু এই যে পি সেট থেকে আসছে, সবাই পি সেট থেকে আসছে। দেখো সবগুলোই এই পি সেট থেকে আসছে। প্রথম সেটটা হচ্ছে পি সেট থেকে আসবে। এবং দ্বিতীয় যে ওয়াই উপাদানটি, দ্বিতীয় উপাদান ওয়াইটি, দ্বিতীয় উপাদান ওয়াই আসবে কোত্থেকে? কিউ সেট থেকে। দেখো এই প্রত্যেকটি দ্বিতীয় সেট এই যে 1 2 1 2 1 2 এরা সবাই এই যে কিউ সেট থেকে আসবে। তাহলে আমরা যে কোনো দুইটা সেটের ক্রস গুণন করলে বা কার্তেশীয় গুণজ করলে তখন আমরা এইভাবে সংজ্ঞায়িত করব এক্স ওয়াই সাচ দ্যাট, হ্যাঁ, এক্স ওয়াই ক্রমজোড় সাচ দ্যাট হবে এক্স আসবে, এক্স এর উপাদানগুলো আসবে পি সেট থেকে এবং ওয়াই এর উপাদানগুলো আসবে কিউ সেট থেকে।